লাড়া করলে ভাত দুমুঠো বেশি লাগবে এবং হাতের আঙ্গুলগুলি চেটে পুটে খাবেন। আসসালামু আলাইকুম। আজ আমি কালো বেগুন দিয়ে চেপালাড়া করব, তাই আমি ছাদ থেকে আমার বাগান থেকে আমি বেগুন তুলে নিচ্ছি। বেগুন তুলতে ছাদে গিয়ে এই কয়টা বেগুন আমার ছাদ বাগান থেকে তুলেছি। আর এই 4টে ডিম আমি খামারে পেয়েছি, আজ মুরগি দিয়েছে। এই পেঁয়াজ রসুনগুলি নিয়ে নিয়েছি। এই পেঁয়াজ আর রসুনগুলি এখন বেছে কেটে নিই। এখানে কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো তাড়াতাড়ি বাটা হওয়ার জন্য। পেঁয়াজ আর রসুন কাটা হয়ে গেছে, এবার বেগুন কেটে নিব। এইভাবে ফালি ফালি করে গুটি গুটি করে কেটে নিব। আর বেগুন দিয়ে চেপা লাড়ার মধ্যে এরকম গুটি গুটি করে বেগুন কেটে দিলে খেতে ভালো লাগে। বেগুন কাটা শেষ হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে বেগুনগুলি ভিজিয়ে রাখবো যাতে করে বেগুনগুলি কালো না হয়। এখন আমি শুকনো মরিচগুলি যে ভিজিয়ে রেখেছিলাম এগুলি বেটে নেব। মরিচ বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাটিতে নিয়ে নিচ্ছি। মশলাটা বাটিতে তুলে নিচ্ছি, এবার পাটা ধুয়ে তুলে নেব। আর পাটা ধোয়া মশলা দিয়ে তরকারি রান্না করলে ভালো লাগে। এই যে পাটা ধোয়া পানি, আর এই পানি যদি তরকারিতে দিয়ে দেওয়া হয় তাহলে তরকারি বেশি স্বাদ হয়। আর চেপার লাড়ার মেন উপকরণ হয়েছে চেপা। এবার আমি 2টা চেপা শুটকি নিয়ে নিব। এই যে 2টা চেপা, এই 2টা ভালো করে ধুয়ে তারপর শুরু করব রান্না করা। চেপা ধোয়া হয়ে গেছে, কড়াই চুলাতে বসিয়ে নিলাম। এখন তেল দিয়ে নিব। আর এই চেপার লাড়াটা করতে একটু বেশি পরিমাণে তেল লাগে। তেল গরম হয়ে আসছে, এবার পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি, এবার রসুন কুচি দিলাম। পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে আসছে, এবার চেপা 2টা দিয়ে দিলাম। তেলের মধ্যে চেপা দেওয়ার পরে একদম গলে গেছে, কোনো আস্ত নাই, যার জন্য আমি চেপাটা ছেঁচে দিই। এখন দিয়ে দিব মশলা। মরিচ বাটা দিয়ে দিচ্ছি। মরিচ বাটার পরে সামান্যতম একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। আর এইভাবে চেপা লাড়া করলে কোনো মশলা লাগবে না, আর কোনো মশলা আমি দিব না। মশলাটা কষানো হয়ে গেল, এবার বেগুনগুলি দিয়ে দিব। হয়ে গেল আমার বেগুন গুটি গুটি করে কেটে দিয়ে চেপার লাড়া করা। আর এই চেপার লাড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।